নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলা ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি কোনো অঙ্কের ভয় দূর করতে নয়। তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট কোর্স বলবো, সেটা হচ্ছে বাই চার্লস ডিকেন, ইফ দেয়ার ওয়্যার নো ব্যাড পিপল দেয়ার উড বি নো গুড লয়ার, রাইট? তো আজকে এই কোর্সটা কেন শোনাচ্ছি, এই আমার সামনে বসে আছে, তোমার নাম কি বাবা? দেবত্ব মল্লিক। একদম, দেবত্ব মল্লিক। তো দেবত্ব মল্লিক কদিন আগে আমাদের স্টুডেন্ট ছিল, কিন্তু আজ কিন্তু অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছে। না কোনো ব্যাংক নয়, কোনো এসএসসি নয়। তাহলে কি কি এক্সাম ক্র্যাক করেছো সেটা তুমি নিজের মুখেই একবার বলে দাও। কলকাতা ল ইউনিভার্সিটি ল পরীক্ষাটা ম্যাচেট মানে সিইউ বিএলএলবি, রাইট? ইয়েস। তারপরে র্যাঙ্কটা ফাইনালি বলো, র্যাঙ্কটা তো দেখার মতো। হ্যাঁ, র্যাঙ্ক 1198 এক্স্যাক্টলি। দেন এন্ড নিমস 1437 and ম্যাচেট, হ্যাঁ ম্যাচেটে কত? ম্যাচেট 119 out of 150. ওকে। দেন ক্ল্যাট 53 আউট অফ 53 out of 120. ওকে ফাইন। তো এতগুলো এক্সাম একসাথে ক্লিয়ার করার পর কেমন লাগছে? ক্লিয়ার করার পরে মানে আমি এতদিনে হার্ড চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, তার ফলাফল আমি পেয়েছি, সাকসেসটা পেয়েছি, সেটা নিয়ে একটা খুশি হচ্ছে। আর মা আবার কতটা খুশি? অনেকটাই খুশি, যেটা বলা যাবে না, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না, তাই তো? স্পিচলেস, একদমই করা যাবে না। তাহলে দেখো, ফাইনালি প্রথমত কংগ্রাচুলেশন দেবত্ব। তো এই যে আগে ইন্ট্রোডাকশনটা তোমার দাও, আমার জনতা ইন্ট্রোডাকশন জানতে চাই, যে তুমি কে, কোথা থেকে এসেছো, হঠাৎ করে এতগুলো এক্সাম ক্লিয়ারই বা করলে কি করে? নমস্কার, আমার নাম দেবত্ব মল্লিক, আমার বাড়ি হাওড়াতে। আমি স্কুল সাউথ সেন্ট মেরিস কনভেন্ট হাওড়াতে পড়েছি। আমার বাবা বলছিল তুই ল নিয়ে পড়াশোনা, এমনি আমার ল বহুত ভালো লাগতো। তা বাবাকে বললাম যে আমি কি নিয়ে প্রিপেয়ার করতে পারি। বললো ক্ল্যাট পরীক্ষা দে, চেষ্টা কর ভালো লয়ার হওয়ার। কিন্তু তার সাথে আমার আর্মি যাওয়ার ইচ্ছা ছিল। সো আমি বাবাকে বললাম যে আমি ক্ল্যাট দেওয়ার পরে আর্মিতে ট্রাই করবো। ঠিক আছে, বাবা বললো ঠিক আছে, তাই চেষ্টা কর। তো আমি অনলাইনে সার্চ করা শুরু করলাম যে কলকাতার মধ্যে বেস্ট ইনস্টিটিউট কোনটা। তো আমি দেখলাম অ্যাভিশন আসলো। অ্যাভিশনের রেট বহুত ভালো, অ্যাভিশনের নাম বহুত আছে, আর সেটা অ্যাভিশন প্রুভ করে দেখালো আমাকে। আর সেটা আমি যখন এখানে আসলাম, আমি তখন আমি কি নর্মাল স্টুডেন্ট যেমন থাকে, কোনো নলেজ নেই লয়ার ব্যাপারে। কিন্তু যবে থেকে আমার ক্ল্যাট দেওয়ার আগে 7-8 মাস ছিল, যবে থেকে প্রিপেয়ার করা শুরু করলাম, প্রিপেয়ার এমন করলাম যে অনেক হার্ড পরিশ্রম করলাম। টিচাররা আমার খুব হেল্প করেছে, খুব হেল্পফুল ছিল টিচার আমার জন্য। আমি যতবার হেল্প চেয়েছি ততবারই হেল্প পেয়েছি, আর অনেক নলেজ পেয়েছি তার কাছ থেকে, যেটা আমি গ্রহণ করেছি অনেক। আর তার ফলাফল আমি এখন দেখতে পাচ্ছি যে ক্ল্যাট বাদ দিয়ে যত ল পরীক্ষা ছিল সবগুলো ক্লিয়ার করেছে, আর ক্ল্যাটও আমার ইমপ্রুভ হয়েছে অনেক ভালো। থ্যাংক ইউ। তো ফাইনালি কাকে থ্যাঙ্কস দিতে চাও? এই থ্যাংক ইউটা তো জনতাদের বললে, হ্যাঁ ফাইনালি থ্যাঙ্কসটা কাকে দিতে চাও? ক্ল্যাট পড়া বা ল পড়া যত সাবজেক্ট টিচার ছিল, একটা ডিপার্টমেন্টে কাজ করে। যেমন রূপা ম্যাম ম্যাথস পুরো আমার আইডিয়া ডাউট সব ক্লিয়ার করেছে রূপা ম্যাম। না ও হয়তো স্ক্রিনের সামনে এরকম বলছে, বাট ফাইনালি বেসিক্যালি ও ম্যাথসে খুব ভালোই ছিল, ঠিক আছে? না তুমি ভীষণ খাটতে। দেখো, যারা আমার ভিডিওটা এখন দেখছো প্রত্যেককে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টরা হয়তো অন ক্যামেরা বলে, বাট একটা সত্যিটা কি, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক অলওয়েজ পে, ঠিক আছে? ও তো পড়াশোনায় ভালো ছিলই, আমরা হেল্প করেছি, আমরা প্রত্যেককেই পড়াই। আমি কিন্তু ডিমোটিভেট করছি না যে যারা পাচ্ছে না, নো। ব্যাপারটা হচ্ছে ব্যাক টু ব্যাক ও পরীক্ষাগুলো দিয়েছে অন্যান্য স্টুডেন্টদের থেকে, ওর এতগুলো বেশি সিলেকশন এই কারণেই। সবাই কিন্তু একটা পরীক্ষায় দিয়েছে, অনেকেই ভেবেছে যে প্রিপারেশন নিচ্ছে, এই বছরে পরীক্ষাটা দেবো না, অন্য বছরে পরীক্ষাটা দেবো, সেটা কিন্তু নয়। ও নিজে থেকে যাচাই করার জন্য পরীক্ষায় বসেছে। প্রত্যেকটা পরীক্ষায় আগের পরীক্ষার থেকে মার্কস অনেক বেশি এসেছে। তো ফাইনালি সমস্ত ক্রেডিটটাই তোমার, ঠিক আছে? একদমই না। আমি এই সাহসটা পেয়েছি না টিচারের, সবকিছুর জন্য সাহসটা পেয়ে, পরীক্ষা দিয়ে সাহসটা, যে কনফিডেন্সটা সব টিচারদের দ্বারাই পেয়েছি। এখানে টিচার একটা সাবজেক্ট, যেমন ল, লিগাল বলতে গেলে, রিজনিং বলতে গেলে, লিগাল লজিক্যাল রিজনিং, ইংলিশ, পলিটি, যত সাপোর্ট পেয়েছি সব স্যার আর ম্যামদের কাছ থেকে পেয়েছি। এই সাপোর্ট না পেতাম এত কনফিডেন্স আমার আসতো না পরীক্ষা দেওয়ার। ওকে ফাইন। তাহলে ধরো যারা প্রিপারেশন শুরু করছে, ঠিক আছে, আর যাদের একদমই আইডিয়া নেই, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যারা ধরো বছরের পর বছর দিচ্ছে, ঠিক আছে? তো যারা ফ্রেশার্স তাদের জন্য তুমি কি বলতে চাও, কি স্ট্র্যাটেজি হলে ওদেরও ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাবে? আর যারা বারংবার দিচ্ছে স্টিল হচ্ছে না, তাদের জন্য কি বলতে চাও? আমি বলতে চাই যে যারা প্রথম পরীক্ষা দেবে, প্রথমত প্রিপেয়ার করছে, তারা টিচারদের কথা শুনুক ভালো করে। টিচার যেটা বলে সেটা ভালো করে শুনুক, আর যেই এক্সামটা দেবে তার পুরো দমখম লাগিয়ে দিন। 8 থেকে 10 ঘন্টা পড়লেই যথেষ্ট, আর ভালো করে পড়াশোনা করলে যথেষ্ট।
আর টিচারদের আপনি যদি কথা শুনেন টিচারদের, আপনি ক্লিয়ার করতে বাধ্য এক্সাম। আচ্ছা ফাইন। আর যারা ধরো অনেক দিন ধরে পড়ছে হচ্ছে না, তো এমন কি দুটোর মধ্যে ডিফারেন্স স্ট্র্যাটেজির মধ্যে, কেননা তারাও তো পড়ছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? আমি এটা বলতে চাই কলেজ ডিফার করে না, কলেজ যে কোনো স্টুডেন্ট যে কোনো কলেজে ভালো হতে পারে, কলেজ ছোট হোক বড় হোক, কিন্তু এই প্রফেশনের পিছনে ছুটতে গেলে কলেজ দেখতে হবে না। তুমি যে কলেজটা পাস সেই কলেজে পড়ো না, সেটা হেল্প করে টিচার তো আছে, কোনো প্রবলেম নেই এটার জন্য। সে তুমি ছোট বড় ভালো কলেজে বাজে কলেজে সেখানে তুমি উঠতে পারবে একদিন, তার কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, তো দেবত্ব আমাকে বলো যে এই ক্ল্যাট এক্সাম দিতে গেলে, প্রিপারেশনটা করতে গেলে, এটা তো লয়ের এন্ট্রান্স এক্সাম, কি কি সাবজেক্ট থাকে? সবথেকে বেশি ভারী মাথা সাবজেক্ট থাকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অ্যান্ড লিগাল রিজনিং, उसके साथ इंग्लिश एंड लॉजिकल রিজনিং সবসময় থাকে, এটা সবথেকে ভারী থাকে। আর 10% ম্যাথ থাকে। আমি বলতে চাই যে প্রিপারেশন করতে গেলে একটা সাবজেক্ট একটা টাইম রাখুক, একটা সাবজেক্ট ভালো প্রতিদিন একটা টাইম রাখলেই হয়ে যাবে প্রিপারেশনটা। আচ্ছা, এবার ধরো যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ঠিক আছে, তারাও লয়ের জন্য প্রিপারেশন নিতে চাইছে, ঠিক আছে, তার মানে স্ট্রিমটা কি ম্যাটার করে? কোনো ম্যাটার করে না, ল পড়তে গেলে কোনো স্ট্রিম ম্যাটার করে না। হ্যাঁ, তুমি যদি যেমন তোমার কি স্ট্রিম ছিল দেবত্ব? আমার কমার্স ছিল। কমার্স ছিল, তো কমার্স থেকে এসে কি ল, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস এগুলো করতে কোনো রকম অসুবিধা হয়েছে? আমার কোনো অসুবিধা হয়নি। কেন? হওয়া তো উচিত, কেননা আগে 2 বছর ওটা পড়ছো না। কিন্তু আমি এটার জন্য প্রিপারেশন আগে থেকে নেওয়া শুরু করেছিলাম। আমি কম্পিটিটিভ এক্সাম দিতাম, যেমন ডিফেন্সের সব কিছু চাকরি পরীক্ষা দিয়েছি, আর আমি সাকসেসফুলও হয়েছি আর্মিতে বা এয়ারফোর্সে। আচ্ছা, তো আর্মি থেকে লয়ার, ইয়েস, মানে এই জার্নিটা কেন, মানে আর্মি হতে ইচ্ছে ছিল, আর্মির সাথে লয়ারের তো কোনো ম্যাচ হয় না? ম্যাম, যে আমি ল পড়েও আর্মি যেতে পারবো সেটা জানেন, জ্যাগ এন্ট্রি, ওইটাই চাই আমার, আমি ওটার দিকেই যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ফাইন, তাহলে এর পরের জার্নিটা কি? এর পরের জার্নি 5 বছর, অনেক কিছু হতে পারে। তোমার প্লেসমেন্ট কি হয়ে গেছে কলেজে? হ্যাঁ, কলেজ। কোথায়, কোন কলেজ? ব্যাঙ্গালোর হয়েছে। এবার অনেক কলেজ অফার আছে, ম্যাচের থেকে পেয়েছি, তারপরে সিউটি থেকে পাবো, নিমস থেকে ব্যাঙ্গালোরেই পেয়েছি, ক্ল্যাট থেকে চলছে, আশা করছি। তুমি ফাইনালি কোনটা জয়েন করতে চলেছো? আমি আপাতত এখন ব্যাঙ্গালোরে চান্স পেয়েছি, ব্যাঙ্গালোর দেখি, এবার যদি ওখান থেকে বেটার কলেজ পাই নিশ্চয়ই ট্রাই করবো, ব্যাঙ্গালোরে পড়বো। তাহলে 5 বছর পর লয়ার। আচ্ছা, কোথায় দেখা হবে? দেখতে পারেন ল অফিসার হিসাবে। একদম। তো বন্ধুরা, যাদের স্বপ্ন লয়ার হওয়ার, ঘরে বসে ভাবছো যে কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, যে প্রথমেই আমার সিলেকশনটা প্রথমবারই ক্র্যাক হয়ে যাবে, শুধুমাত্র যে সিইউ বিএলএলবি তা নয়, প্রচুর জায়গা আছে, নিমস আছে, ম্যাচেড আছে, সমস্তগুলোতেই ও যেমন ক্লিয়ার করেছে, তোমরাও কি চাইছো? তাহলে অবশ্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাভিশনে এসো, টেক ইউর ডেমো ক্লাসেস, আর সিটটা পাকা করে নাও, কেননা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কম্পিটিটিভের বাজার খুবই কঠিন, তাই তো? তাহলে সেই সঠিক দিশা দেখানোর একমাত্র জায়গা হচ্ছে অ্যাভিশন। একবার এসেই দেখো, সকলে ভাববে হয়তো আমি বাড়িয়ে বলছি, স্টুডেন্টই নিজের মুখে বলবে, আমি না। একদম একদম, নিশ্চয়ই অ্যাভিশন প্রথমে ফার্স্ট পেপার অ্যাভিশন থাকবে সব সময়। একদম। তাহলে অ্যাভিশনে এসো, ডেমো ক্লাস নাও, কে জানে নেক্সট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আমরা তোমাদের দেখতে পাবো। আর অবশ্যই অ্যাভিশন থেকে পড়ে গেলে তো আমাদের ডেফিনেটলি কি কেস ফেস লড়বে তো, যদি রূপা ম্যাম কিছুতে জড়িয়ে পড়ে। একদম। তো আমি অ্যাজ এ টিচার হিসেবে চাইবো তোমরা মানে আমার সমস্ত স্টুডেন্টই মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকুক, যাতে টিচার হিসেবে ফেসিলিটি পাই, তাই তো দেবো? তো ফাইনালি কংগ্রাচুলেশন, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার ফিউচার জার্নির জন্য আমার অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ।